দেখুন, রাসায়নিক নির্ভর যে কৃষিটা, এটা তো সরকারি বেসরকারি নানা ধরনের ভর্তুকির উপর চলে। এখানে রাসায়নিক সারে প্রচুর ভর্তুকি দেয় সরকার, কীটনাশকে দেয়, প্রযুক্তিতে দেয়, সব কিছুতে দেয়। কিন্তু এই ধরনের কোনো ভর্তুকি তো প্রাকৃতিক কৃষকরা পায় না। ধরেন গত বছর যেমন প্রায় 28,000 কোটি টাকা রাসায়নিক সারেই ভর্তুকি দেওয়া হয়েছে। তো এই ধরনের ভর্তুকি তো এই কৃষকরা পায় না যারা প্রাকৃতিকভাবে করে। আরেকটা দিকে একটা সমস্যা হয় যে রাসায়নিক কৃষিতে ওরা হরমোন ব্যবহার করে অনেক দ্রুত ফসলটা পাকায় ফেলে, বড় করে ফেলে। তো প্রাকৃতিক কৃষি যদি এটা প্রকৃতির উপর নির্ভর করে করা হয়, ফলে ওটা একটা উদ্ভিদের যে স্বাভাবিক শরীরবৃত্তিক ওই হিসাবে ফসলটা হয়। তো প্রাকৃতিকভাবে একটা ফসল উঠাতে উঠাতে রাসায়নিক ওরা 2-3 বার ফসল তুলে ফেলে, ফলে তারা বেশি ফসল বিক্রি করতে পারে। তো এই সীমাহীন ভর্তুকি আর এই যে বেশি ফসল বিক্রি করছে, এটার সাথে সমন্বয় করতে প্রাকৃতিক কৃষকদের সমস্যা হয়। কারণ ভোক্তারা তো এটা বিবেচনা করেন না যে সে এখন যেই দামে চাল কিনছেন বা বেগুন কিনছেন, এটার সাথে রাসায়নিক সার, বিদ্যুৎ বা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষ যে অজস্র ভর্তুকি আছে, এইগুলো তো সেখানে নেই। ফলে তারা মনে করেন যে প্রাকৃতিক কৃষকরা যেই দামটা চাচ্ছে সেটা হয়তো অনেক বেশি। কিন্তু এরা প্রকৃতপক্ষে যদি উদ্ভিদের মনস্তত্ত্ব, উদ্ভিদের শরীরতত্ত্ব ভোক্তারা বুঝতো, কীভাবে কৃষিটা হয়, কীভাবে ফসলটা প্রাকৃতিকভাবে হয়, কীভাবে রাসায়নিকভাবে হয়, এই দুটোর পার্থক্যটা বুঝতো, এটা পুষ্টিগুণটা অ্যাভেলেবল থাকতো, মানুষ জানতো, তাহলে হয়তো এটা হতো না। এটা তো একদম ছোট কাল থেকে শিক্ষা ব্যবস্থার মধ্যেই ঢুকায় দেওয়া উচিত যে কিভাবে কৃষি ফসল উৎপাদন হয়, অথবা কৃষি ফসল ছাড়াও একটা গাছে কিভাবে ফল ধরে, এগুলো যাতে ছাত্রছাত্রীরা অবজার্ভ করে, ওরা যাতে এটা বুঝতে পারে, এটা ছোটকাল থেকেই ওদেরকে এটা বলা উচিত। এবং এই রাসায়নিক কৃষির যে সমস্যাগুলো, এগুলো নিয়ে সবাইকেই বলা উচিত, যার যেখানে ক্যাপাসিটি আছে। এক্ষেত্রে সরকার তো অনেক বড় অ্যাক্টর, কিন্তু সরকারের নানা রকম আন্তর্জাতিক চাপ থাকে। তো এখানে যারা গণমাধ্যম আছে, গবেষক আছে, যাদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে, তাদের সবারই এটা প্রচার করা উচিত যে এই রাসায়নিক সার, কীটনাশক এগুলো পরিবেশের কি বিপুল ক্ষতি করছে, জনস্বাস্থ্যের কি বিপুল ক্ষতি করছে। এবং এই যে কম খাদ্য বা দুর্ভিক্ষের ভয় দেখিয়ে যে আমাদের মধ্যে এই রাসায়নিক নির্ভর একটা ব্যয়বহুল, একটা হিংস্র কৃষি ব্যবস্থা চাপিয়ে দিল, এটা যারা বুঝতে পারছে তাদের সবারই সোচ্চার হওয়া উচিত।